আমি বলছিলাম দুনিয়া ভালো কিছু করলে কবর ভালো হবে, কবর ভালো হলে হাসর ভালো হবে, হাসর ভালো হলে ফুলসিরাত ভালো হবে, ফুলসিরাত পার হয়ে গেলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য হাসরের ময়দানে মনে আসেনি কথাটা আমার? 50,000 বছর পরে আমার নবীর কথায় আল্লাহ হিসাব শুরু করবেন। কিন্তু সব নবীর কাছে আমরা যাইয়া বলবো, নবী গো মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন না, আমরা তো আযাব সহ্য হয় না। ও যুবক, এরপরে সব নবীর কাছে গেল, আমরা কোনো আশার বাণী পাবো না। কিন্তু আমার নবী, আপনার নবী বলে, যেই দিন হাসরের ময়দানে 8 বিঘা দুপুরে সূর্য থাকবে, সেই দিন মানুষ যখন তৃষ্ণায় কাতর হয়ে যাবে, আমার আল্লাহ ওই সূর্যের তাপ থেকে 50,000 বছর যে সূর্যের তাপে থাকবে, সবাই 50,000 বছর তাপে থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ওই বিভীষিকাময় প্রান্তরে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। নাম্বার 1, 1 নাম্বার যারা ন্যায় বিচারক। আমার দেশের মধ্যে বিচারক আছে না নাই? টেয়া খায়া সর্দারি ঘুরাইলা, কেমন দিলাম? আমরা দেশে বহুত হুজুররাও আছে, তালাকের ফতোয়া টেয়া খায়া ঘুরাইলা। আসেনি রে মোল্লা, আসেনি? মৌলবীরাও কিন্তু অনেক সময় টেয়া খায়া হক কথা কয় না। অথচ আমার আল্লাহ বলছে, আমার নবী বলছেন, আদল ন্যায় বিচারক আরশে আজিমের নিচে ছায়া পাবে। ও আমার মাইজগাঁওয়ের বাবা, আমার নবীগঞ্জের বাবা, আপনার কাছে বলে দিয়ে যায়, সমাজ যদি আপনার বিচারক হিসেবে মাইন নাই ফালা, আপনার মতন ভাগ্যবান আর কেউ নাই। কারণ 1000 লোকের ভিতরে একটা বিচারকের এ 2-3 জন মানুষকে মানুষে বিচারক হিসাবে মানে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মুরব্বী আছে এইভাবে ঠ্যাংটা কাউরি দিয়ে গা বইব, আবার কিছু আছে জোয়ান সর্দার, হে যাই এমনি বইব। কিতা হয়েছে রে? তখন কইব, ইয়া ভাই সাহেব, হের গরুটা আমার ক্ষেত্রে আলি খাই লাইছে। জোয়ান সর্দারটা যেটি টেয়া খায় আর কি, এটা সর্দারের নমন হইলে একরকম, যেটি টেয়া খাইব এটা সর্দারের নমন হইলে একরকম। কি ওই তোমার গরু বাঁধতে রাখতে পারলো না? হ্যাঁ, বেটা কতলা দান খাইছে? হ্যাঁ, আচ্ছা, এর দ্বারা বোঝা যায় যে বেটার গরু ক্ষেত্রা খাইছে বেটার দোষই। আর মুরব্বীর কাছে যখন বিচারটা, যারা বালা সর্দার আর কি, বালা বিচারক, এর কাছে গেলে কইবে, হ তোমার দান তো এমনি বইব আর কি, হ দানটা তো খায়া লাইছে, আসলে মানে গরু ছাগল তো এরা তো হাইওয়ান, এরা তো আর কোনো বিবেক নাই, এরা তো আফন খেতের ফর খেত চিনে না। তোর খায়া জনলাইছে ওই কইও গরুটারে মারাটা ঠিক হয়েছে না, থাক দে আওয়ান জন একটা কাম করে লাইছে, কিতা করবে, হ্যাঁ মারাটা ঠিক হয়েছে না, আল্লাহ দিব না আমাদের একটু খাইলেছে, আল্লাহ বরকত দিলে হেমা দফা আরে বিচারটা কোনটা ভাল লাগছে, ইডা না হিডা? ইডা। তাহলে সুযোগ দুইটি আছে। কিছু কিছু সর্দার মাতবরার বিচার এমন সুন্দর হয় যেগুলো একটা বিচারের দ্বারা সমাজ ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কইছে কয়ও একটু হুড়াটা একটু একটু জাতা মারি বাড়ি দে বোয়ায় আর কি, যাতে গরুটা না ছুটতে পারে। কথার নাম রবিশ, কথার নাম খবিশ। কথা বলেন ঠিক না বেটি? যদি আপনি বুঝা এর
যদি সুন্দর কইরা যদি বিচারগুলা কইরা যেতে পারেন, হাসরের ময়দানে আপনারে ফেরেশতারা টাইন্না টাইন্না নিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তাহলে আপনার ছায়া পাওয়ার সুযোগ আসেনি? এখন আপনার বিবেককে দিয়ে গেলাম আপনি কোন সর্দারি করবেন, আর মৌলবীরের কয়ে গেলাম টেয়া খায়া সর্দারি করেন না, টেয়া খায়া ফতুয়া করেন না। কথা বলেন ঠিক না বেটি? এই গেলে 1 নম্বর। 2 নম্বর, কারা আরশে আজিমের নিচে ছায়া পাবে? 2 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্না করে। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ এবং পাথর দ্বারা। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ এবং আঙ্গ দেশের মধ্যে চুলা আসিনি, চুলা, কথা কেনা, চুলা আসিনি? চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, খের দিয়া, গোবর দিয়া, গই বানা, ওই যে ফাট কেতের ইয়া দিয়া বুম্বা বানাই বানাই লম্বা করিয়া ধরানিও। জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। হায় 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 হায়, জাহান্নামের আগুন ধরাবে কি দিয়া? মানুষ দিয়া। জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার মধ্যে মানুষ দিও, পাথর দিও, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না। কেন? কয় প্রেমিকের চোখের পানির পাওয়ার এতই ব্যাপক, আমি জাহান্নামের পাওয়ার নিভে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমার নবী বলেন, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কান্দে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে। কফিনি কফিনি, আচ্ছা আমি বুঝলাম না, তোমরা জ্বালাকে আমি কফি খাইতাম না। এই কফিটা মায়ের খাইলে এসলো, পর আমি তুইলা দিছি। না এটা 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 আপনি নেন, সবারে দেন, সবারে দেন, দেন দেন, সবারে দেন। পুরা কফির দোকান দিলেই সত্রে, এতে কফির দোকান লইছে। যাক, খালি কইলাম হইলে কফিটার কথা আয়া পড়ছে, আর সালাক আছে। আগে গেছে পোলা পান্ডি রুচি আছে আজকে। মারহাবা কন। ও তুমি আইসো একা, যাইবা একা, আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নামটা কাফের জন্য বানাইছে। এই জন্য বান্দা আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, হে বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে বান্দা তোমরা কান্না করো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। আশেকের চোখের পানির এত দাম, জাহান্নামের আগুন পর্যন্ত আশেকের চোখের পানিকে ভয় পায়। তাই তো আমার নবী বলেছেন, যারা আল্লাহর ভয়ে আখিরাতের ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদবে, এদেরকে টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সবাই 50,000 বছর তামার মধ্যে দাঁড়ায়া থাকলেও ওই প্রেমিকগুলারে আমার আল্লাহ যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আমার আল্লাহ ওই বান্দাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?